এই প্রচন্ড গরমে কেউ যাচ্ছে পাহাড়, কেউ যাচ্ছে সমুদ্র। পাহাড়ে গেলে ঠান্ডা বাতাস, সমুদ্রে গেলে ঠান্ডা জল। বড় সড়ো হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে এপ্রিল মাসের 25 তারিখ আর এখন সময় হচ্ছে রাত 10:39। এখন আমি আমার বাড়িতে রয়েছি। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি আমাদের সুন্দর ভারতবর্ষের সুন্দর একটা জায়গা, আন্দামান নিকোবর আইল্যান্ড, যেটা রয়েছে এই জায়গা সম্বন্ধে বেশি কথা বলছি না। যারা গেছো তারা জানো কত সুন্দর একটা জায়গা। আমি তো প্রথমবার যাচ্ছি। আজ হচ্ছে এপ্রিল মাসের 25 তারিখ, কালকে 26 তারিখ সকাল 9:15-তে আমার ফ্লাইট রয়েছে কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে সোজা আন্দামানের সবচেয়ে বড় শহর পোর্ট ব্লেয়ার। কালকে সকাল 9:15-তে কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের প্লেন উড়বে আর আন্দামান গিয়ে পৌঁছাবে সকাল 11:40-এ। অনেক এক্সাইটেড রয়েছে সত্যি বলতে। প্রথমবার যাচ্ছি, বুঝতেই পারছো। দেখো বিছানায় পুরো সব ছড়িয়ে রয়েছে। এই প্রথম আমি ট্রলি ব্যাগ আমার সাথে নিয়ে যাচ্ছি। এই ব্যাগটা রেখে যাচ্ছি, যেটা সবসময় আমি নিয়ে যাই। আর এই সমস্ত কিছু ব্যাগে ভরবো জামা কাপড়, আমার ভিডিও করার সরঞ্জাম, যা যা লাগে আর কি। মনে হয় না আজকে আমার ঘুম হবে, সারা রাত এই করবো। এখন প্রায় 11:15 বেজেই গেছে। কালকে সকাল সকাল উঠে 4:26-এ রানাঘাট লোকাল ওই ট্রেনে করে দমদম স্টেশন যাব, তারপর এয়ারপোর্ট। 5 রাত 6 দিন আমি এই ট্যুরটা করব আন্দামান। যা যা ঘোরার জায়গা আছে, যা যা ঘুরবো, সমস্ত কিছু আমি তোমাদের দেখাবো। দেখা যাক কি কি দেখতে পারি। এই ভিডিওতে যতটা পারি আমি দেখাবো। একটা ভিডিওতে তো দেখানো সম্ভব না এতদিন। আমার হাতে আর কিছু ঘন্টা রয়েছে, এগুলো গুছিয়ে একটু রেস্ট করার, একটু ঘুম দরকার। কথা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে ঘুম থেকে উঠে স্টেশনে গিয়ে। শুভ সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে ভোর 4:26। আমি এসে গেছি পায়রাঙ্গা রেলওয়ে স্টেশন, ট্রেনও ঢুকে গেছে। এই হচ্ছে সকালের পরিবেশ। 5 রাত 6 দিনের এই ভ্রমণে আমি কিন্তু একা নেই, আমার সাথে রয়েছে বিভাস দা। কেমন লাগছে বলো? আরে দারুণ অনুভূতি। সকালবেলা দৌড়ে দৌড়ে এলাম। জার্নি আমাদের এরকমই কষ্ট হয় কিন্তু। ঘড়িতে সময় 6:20, পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এন্ট্রি করে গেলাম এয়ারপোর্টের ভেতরে। এত সুন্দর এই এয়ারপোর্টের ভেতরটা, মানে ঢোকার পরই মুড একদম চেঞ্জ হয়ে যাবে, হেভি লাগবে। এবার যা যা করতে হয় করে নি। UK 0747 চেকিং শুরু হয়ে গেছে ডি নম্বর কাউন্টারে। যাচ্ছি ভিস্তারা। আমি এইবার বড় একটা লাগেজ নিয়ে এসেছি, এই ট্রলি, যেটা কেবিন সাইজ। চাইলে আমি কেবিনেও রাখতে পারি, কিন্তু এই ছোট ব্যাগটা আমি কেবিনে রাখবো আর এটাকে প্লেনের পেটে। পেয়ে গেলাম বোর্ডিং পাস। এবার সিকিউরিটি চেক করতে হবে। বন্ধুরা, দ্বিতীয়বার এই এয়ারপোর্টে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো। সেটা হচ্ছে ওই যখন চেকিং হয় ট্রেনের মধ্যে সমস্ত কিছু রেখে, তখন যদি কোনো সন্দেহজনক কিছু দেখতে পাই তখন সেটা অন্য দিকে চলে যায় অফিসার যারা বসে থাকে তাদের কাছে। তো ওখানে চলে গেছিল আমার ট্রেটা। এত কিছু ছিল, ক্যামেরা, ব্যাটারি, অনেক কিছু রয়েছে। তো খুলে খুলে সব দেখিয়েছি। যদি কোনো রকম সন্দেহ কিছু লাগে তাহলে ওনারা সমস্ত কিছু ভালো করে দেখে, তো ওটা কোনো ভয়ের বিষয় না। জীবনে প্রথমবার যখন তোমরা ফ্লাইটে উঠবে আর এই মুহূর্তে তোমরা পৌঁছাবে, মানে বোর্ডিং এর সময়, তখন কিন্তু খুবই ভালো লাগবে। কারণ এই জায়গা থেকেই পুরো একদম বাইরেটা দেখা যায়, যত প্লেন দাঁড়িয়ে রয়েছে সেগুলো দেখা যায়। আমিও প্রথমবার যখন এয়ারপোর্টে এসেছিলাম এই জায়গায় এসে খুবই ভালো লেগেছিল, এখনো ভালো লাগছে। বাড়ি থেকে নিয়ে এসেছি রুটি আর আলু ভাজা। বিভাস দাও রুটি আলু ভাজা নিয়ে এসছে। তো এখন এটা বসে এনজয় করব দুজন মিলে। কেন, আমি যে একটা ডিম দিলাম। ও, আমার জন্য একটা ডিমও নিয়ে এসছে। ওর জন্য একটা ডিম এনেছে কিন্তু।
ঘড়িতে সময় 8:44, শুরু হয়ে গেছে আমাদের বোর্ডিং। কবি গেটত কবি মই কৈছিলো মোৰ মোবাইলৰ ডাউট আছিল 27। ওপরে কেবিনে ব্যাগ রাখার জন্য যথেষ্ট জায়গা থাকে, আমি আর ওপরে রাখছি না, এখানেই রেখে দিচ্ছি। ছোট ব্যাগ আছে, অসুবিধা হবে না। এই ভিস্তারা ফ্লাইটে কিন্তু অনেক রকম সুবিধা রয়েছে। দেখো, এখানে মোবাইল রেখে আমরা দেখতে পারি, আর এখানে চার্জিং এর জায়গা রয়েছে। এখানে লেখা রয়েছে যে বিপদের সময় আমরা কি কি করব। এটা খুবই দরকারি একটা জিনিস, যদি বমি পাই তাহলে তোমরা এটার মধ্যে করতে পারো। इंडिगो ये मोबाइल रखने के लिए ये यूज भी देना रहता है। अंदमान घूमने के लिए কেমন লাগছে? बढ़िया बढ़िया। पहली बार এই কাকুর ফ্যামিলি সবাই মিলে যাচ্ছে ঘুরতে। এই প্রচন্ড গরমে কেউ যাচ্ছে পাহাড়, কেউ যাচ্ছে সমুদ্র। পাহাড়ে গেলে ঠান্ডা বাতাস, আর সমুদ্রে গেলে ঠান্ডা জল। आपसे निवेदन है कि आप इस समय अपने इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग न करें और खुद की सुरक्षा निर्देशों पर ध्यान दें। धन्यवाद। বলা হচ্ছে যে সিট বেল্ট পরে নিতে, আর যা যা নিয়ম কানুন আছে সেগুলো ফলো করতে। जानकारी के लिए कृपया सुरक्षा निर्देश पत्र पढ़ें। May I have your attention please? টাটা কলকাতা, আবার দেখা হবে। আরো যে কত সুন্দর সুন্দর দৃশ্য অপেক্ষা করে আছে আমার জন্য, একটু পরেই সেটা বুঝতে পারবো। অনেকটা উপরে উঠে গেছে, মেঘের উপরে। ফ্লাইটে যে খাবার দেবে আমাদের, এটা আমি আশা করিনি। বেশ ভালোই, ভেজ আর নন ভেজ দুটোই অপশন রয়েছে। আমি ভেজ বলেছি। এই জলের বোতল ছোট্ট একটা, বেশ ভালোই লাগছে দেখতে। এটার মধ্যে রয়েছে এই টিস্যু, আমুল বাটার, পরোটা, আলুর তরকারি। গন্ধটা তো বেশ ভালোই আসছে। ট্রেনে অনেক খাবার খেয়েছি, এই প্রথম প্লেনে খাবার খাচ্ছি। বাহ, গরম গরম একদম। অনেক গরম। আচ্ছা না, খানা বহুত ভাল লাগিছে দেই, বহুত ভাল লাগিছে। খাবার কিন্তু সবারই ভালো লেগেছে, সত্যি ভালো। বন্ধুরা, সবই তো হলো। অনেকেই হয়তো অপেক্ষা করে আছো জানার জন্য যে কলকাতা থেকে আন্দামান ফ্লাইট ভাড়া কত পড়েছে। আমি শুধু কলকাতা থেকে আন্দামান যাওয়ার জন্য টিকিট করেছি 5,300 টাকা দিয়ে। মোটামুটি 5 থেকে 6,000 টাকার মধ্যে কলকাতা থেকে আন্দামান যাওয়ার ফ্লাইট পাওয়া যায়। দেখে মনে হচ্ছে যে প্লেন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু না, অনেক দ্রুত কিন্তু যাচ্ছে। কলকাতা থেকে আন্দামান 1386 কিলোমিটার। বুঝতেই পারছো, অনেকটা লম্বা পথ। বন্ধুরা, এখন সময় হচ্ছে দেখুন। So, come out and vote. My vote. My duty. My life. My duty. বন্ধুরা, আমি আমার দু চোখ দিয়ে যেটা দেখছি, এটা কোনো স্বপ্নে দেখা কাল্পনিক জায়গা নয়। এটা আমার তোমার ভারতবর্ষের একটা অংশ, আন্দামান।
নীল জলের মাঝে সবুজ রঙের ছোট বড় দ্বীপ, যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। 572টি দ্বীপ একসাথে নিয়ে গঠিত এই আন্দামান নিকোবর, যার মধ্যে 38টি দ্বীপে মানুষ বসবাস করে, আর শুধুমাত্র 12টা দ্বীপে আমার মতন মানুষেরা ঘুরতে যেতে পারে। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওপর থেকে কি দুর্দান্ত লাগছিল। নিচে হচ্ছে সমুদ্রের সঙ্গে দ্বীপ আর উপরে আকাশ সঙ্গে মেঘ, এই সব মিলেমিশে এক অন্যরকম অনুভূতি ছিল। সমুদ্রের জল একদম নীল, হেভি হেভি। আমাদের পিক আপ করার জন্য আসবে একজন, যে আমাদের নিয়ে যাবে হোটেল পর্যন্ত। আমরা এই 5 রাত 6 দিন একটা ট্যুর এজেন্সির মাধ্যমে করছি এক্সিট। এই দাদা চলে এসছে আমাদের পিক আপ করতে, eTripto.in। এই এজেন্সির মাধ্যমেই আমরা 5 রাত 6 দিন ঘুরবো। eTripto, এনাদের পার্সোনাল গাড়ি এটা। দাদার নাম কি? অশোক। কোথায় কোথায় যাবো আজকে আমরা? आज आप जाएंगे सेल्वल जेल विजिट करेंगे सर, उसके बाद एक फ्लैग पॉइंट है, फ्लैग पॉइंट देखेंगे, फिर उसके बाद में कार्बिन कोव बीच, और फिर वापस सेल्वल जेल में आएंगे तो लाइट एंड साउंड प्रोग्राम देख के फिर आपको होटल पर ड्रॉप करेंगे। ठीक है, सुन ले। क्लाइमेट बहुत गर्म है अभी यहाँ पे, टेम्परेचर बहुत ज़्यादा है, इसीलिए आपको 3 बजे का टाइम दिया जाएगा ताकि थोड़ा सा ये धूप खत्म हो जाए ना। এখানে প্রচন্ড গরম। এখান থেকে কতক্ষণ সময় লাগবে হোটেল যেতে? 15 मिनट का समय 5 কিলোমিটার। आपका गर्मी है। এসে গেছি আমরা আমাদের হোটেলে, রেড কার্পেট হোটেল। বেশ সুন্দর, দেখো। হ্যাঁ, তো সব হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের রুমে, 4th ফ্লোর, 402। এই হচ্ছে আমাদের রুম, বেশ বড় সড়ো। টয়লেটটা তো মনে হচ্ছে রুমের থেকে বেশি বড়। বাহ, এসি সবার আগে দরকার। এসি রয়েছে, সিলিং ফ্যানও রয়েছে। এই হচ্ছে বেড, বেশ বড়, 3 জন শুয়ে থাকা যাবে। 3টে বালিশ দিয়েছে, বিছানার ওপরে দিয়ে দিয়েছে এই টাওয়াল, কিছু রাখতে পারি, বসে খাওয়া দাওয়া করতে পারি। আর এই বড় আয়না এখানে রয়েছে, এখানে অনেক কিছু রাখা যাবে। এদিকে রয়েছে বড় জানালা, যেখান থেকে বাইরের শহরটা দেখা যাচ্ছে। এদিকে রয়েছে টিভি, এটা জল গরম করার কেটেল, গ্লাস, চা বানিয়ে খাওয়ার মতন সমস্ত রকম সামগ্রিক, ব্রাশ, টুথপেস্ট। গদি গদি বিছানা, বেশ ভালো। এখানে এই যে টেলিফোন রয়েছে, যদি কিছু দরকার হয় আমরা ফোন করে জানাতে পারি। এটা হচ্ছে মেনু। এই হোটেলে রেস্টুরেন্ট রয়েছে, যদি আমাদের কিছু দরকার পড়ে এখান থেকে দেখে আমরা অর্ডার করতে পারি। আমরা যে প্যাকেজে রয়েছে সেই প্যাকেজে শুধুমাত্র ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ ডিনার থাকবে না। তো 2 বেলা তো খেতে হবে, তখন এখান থেকে দেখে আমরা অর্ডার করব। আগে চলো এবার ফ্রেশ হই, ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, 3টের সময় আবার বেরাতে হবে। বন্ধুরা, স্নান করে একদম ফ্রেশ। স্নান করতে যাওয়ার আগে লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম, চলে এসেছে। এই বিবাসদা বসে পড়েছে, কি কি আছে দেখো। ডাল রয়েছে, এটা জিরে আলু ভাজা, এটা মিক্স ভেজ, এটা রাইস। প্রত্যেকটা খাবারের দাম কিন্তু অনেক বেশি। এই হোটেল থেকেও তোমরা খেতে পারো, বাইরে থেকে ঘুরে কোথাও সস্তায় পেলে সেটাও খেতে পারো। আমি এখান থেকে অর্ডার করে খেয়ে নিচ্ছি, কারণ আর ইচ্ছা করছে না এই গরমে বাইরে গিয়ে খুঁজে খেতে। অন্য দিন দেখবো যদি পারি। ঘড়িতে সময় এখন বিকেল 3:20। বেরিয়ে পড়ছি আমাদের আন্দামান ট্যুরের
প্রথম দেখার মতন একটা জায়গা সেলুলার জেল, নাম তো শুনেছো। এই আন্দামান শুধুমাত্র সৌন্দর্যের জন্য জানা যায় না, এখানে অনেক ইতিহাসও রয়েছে। যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি সেরকম কিছু মানুষের বেদনা কষ্ট এই জায়গাটাকে ঘিরে রয়েছে। বন্ধুরা এসে গেছি সেলুলার জেলের কাছে, গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল। জেল থেকে ঘুরে এসে এখানে এসে কল করতে হবে এই দাদাকে, দাদা এখানে চলে আসবে। জেলের সামনে নামানোর নিয়ম নেই গাড়ি থেকে। আমার পেছনে দেখছো এটা টিকিট কাউন্টার, এখান থেকে 30 টাকা দিয়ে টিকিট করাতে হয়, তারপর ঢুকতে হয়। চোদ্দ জনকে একসাথে একটা টিকিট করে দিয়েছে, তো একসাথে ঢুকলাম, সবাই প্রবেশ করে গেছি। এই হচ্ছে সেই ঐতিহাসিক সেলুলার জেল। এই পুরো জেলটা অনেক বুদ্ধি দিয়ে বানিয়েছিল ইংরেজরা। একটা জিনিস দেখো, এই যে এদিকে যে বিল্ডিং, এই বিল্ডিং এর যে দরজাগুলো সেটা উল্টো সাইড, আর এদিকটা দেখো এই সাইডে। এটা এই কারণেই করেছে যেন ওইদিকে যারা বন্দী রয়েছে তারা যেন এদিকে যারা বন্দী রয়েছে তাদের সাথে কথা বলতে না পারে। পুরনো আন্দামান কেমন ছিল সেই সবকিছু ফটোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে জেল, প্রচুর বড়। বন্ধুরা এসে গেছি সেকেন্ড ফ্লোরে সোজা। দেখছো কি ভয়ঙ্কর এই সেলগুলো, ছোট ছোট সব রুম। আমার তো দেখেই ভয় লাগছে, যারা এখানে ছিল তাদের অবস্থা কি হয়েছিল তাই ভাবছি। এই যে যেটা দেখছো বীর সাভারকর সেল, এখানে উনি ছিল। তো এই জায়গায় কিন্তু অনেক ভিড় অন্যান্য জায়গা থেকে। এরকম দেখো, এরকম ছোট ছোট সব রুম, এগুলোকে সেল বলা হয়। এই পুরো রুমে এই একটা দরজা আর এই একটা কি বলবো এটাকে জানালার মতন, যেটা অনেকটা হাইটে। এই একটা সেল দেখার জন্য মানুষের মনে আলাদাই উৎসাহ। কি রয়েছে এই সেলের মধ্যে আমি দেখাচ্ছি। জেলে যখন বন্দি ছিল সেরকম একটা ছবি রয়েছে, দেখো। উনি যে থালা বাটিতে খাওয়া দাওয়া করতো সেই থালা বাটি রয়েছে, এই যে বাটি থালা আর কম্বল দেখো, এই ফাটা কম্বল, এটা গায়ে দিয়ে উনি শুয়ে থাকতো এখানেই। সত্যি ভাবলেই গায়ে কাটা দেয়। নিজেদের জীবনের কথা না ভেবে কি কি করে গেছে এনারা, কত কষ্ট সহ্য করেছে। মানে তোমরা ভেবেই দেখো, এরকম ছোট জায়গার মধ্যে 1 ঘন্টা কি আমরা থাকতে পারবো? এই জায়গাটা ইংরেজরা বানিয়েই ছিল এই কারণে, দেশ প্রেমী মানুষদের দেশের প্রতি যে ভালোবাসা সেটাকে যেন মেরে ফেলতে পারে। আর এখানে কিন্তু কাউকে ভালোভাবে রাখা হতো না, অনেক কষ্টের সাথে রাখা হতো, না ঠিকঠাক খাওয়া দাওয়া, না কিছুই ঠিকঠাক হতো না এখানে। প্রচুর বড় এই জেল। এখন চলে এসছে একদম ছাদে, আর এখান থেকে দেখো সুন্দর দৃশ্যও দেখা যাচ্ছে।
কত পুরনো এই দেওয়াল। এই যে যে জায়গা, এখানে প্রত্যেকটা ফ্রিডম ফাইটার সবার নাম এখানে লেখা রয়েছে এই পাথরের ওপরে। এই যে ওই যে স্যালুট। বন্ধুরা, প্রচুর বড় এই সেলুলার জেল। জানি না কতটা তোমাদের দেখাতে পারলাম। সেই 1906 সাল যখন এই জেলটা তৈরি সম্পূর্ণ হয়, তারপর থেকেই এখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী সাহসী ভারত মায়ের সন্তানদের এখানে নিয়ে এসে বন্দি করে রাখা হতো। তখন তো এত জমজমাট এই জায়গা ছিল না, ভয়ঙ্কর ছিল এই জায়গা। এখন তো অনেক রকম সুযোগ সুবিধা হয়ে গেছে এখানে আসার জন্য। এখন এখান থেকে একটা সি বিচে যাব, তারপর আবার এখানে ফিরবো। সন্ধ্যাবেলায় এখানে লাইট সাউন্ড একটা শো হয়, সমস্ত ইতিহাস লাইট আর সাউন্ডের মাধ্যমে দেখানো হয় এই বিল্ডিংয়ের ওপরে। ঘড়িতে সময় এখন বিকেল 4:55। এসে গেছি ফ্ল্যাগ পয়েন্ট। 1943 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতার আগে এখানে প্রথম আমাদের দেশের পতাকা তোলে। এটাই সেই জায়গা। এই দেখো, এখানে বেশ বসার জায়গা রয়েছে, আর এই হচ্ছে সুন্দর নাজারা। ওহ, দেখো কি দুর্দান্ত। কি অসাধারণ দৃশ্য। জায়গাটা দারুণ। অনেকটা সময় কেটে যাবে এখানে দাঁড়িয়ে থেকে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। 5:15 পৌঁছে গেছি কার্বিন স্কোভ সমুদ্র সৈকতে। এখানে 2 ঘন্টা থাকতে হবে, কারণ 7টা থেকে লাইট সাউন্ড শো ওখানে শুরু হবে। এখন 5:15, তো অনেকটা সময় এখানে আমরা এখন ঘুরে দেখবো জায়গাটা। কিন্তু ওই জায়গাটা বেশ বাপরে, भैया स्पीड बोट चढ़ने में कितने लेते हो? 600। 600 টাকা নেওয়া হয় এই স্পিড বোর্ডে চড়ার জন্য। একটু পরেই অন্ধকার হয়ে যাবে। আজকে সারা দিনে অনেক কিছু করে ফেলেছি। এখানে শুধুমাত্র 2 লিটার এই জলের বোতলই পাওয়া যায়। 1 লিটার এখানে ব্যান্ড 50 টাকা নিল। এখানে বেশ জমজমাট, চা, ম্যাগি, পকোড়া সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই নিয়ে নিলাম চা, 20 টাকা কাপ। বেশ এনজয় করা হচ্ছে আর কি। দেড়শো টাকা। ভালো লাগছে? হ্যাঁ, তো এগুলো সব 150 টাকা, যা আছে সবই 150 টাকা। এখানে যা রোদ, এটা দরকার। 7:21 চলে এসছি আবারও সেলুলার জেলের সামনে। বিকেল থেকে রাত পর্যন্ত 3টে শো হয়। আমি টাইমিং দিয়ে দিচ্ছি, একজনের 300 টাকা, 45 মিনিটের শোটা হয়। টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করে গেছি। আর একটা কথা, এই ঢোকার সময় কিন্তু আইডি প্রুফ লাগছে, আর ভেতরে ক্যামেরা করা যাবে না সেটা বললো। সামান্য একটু দেখাবো যে ভেতরে কি হয়। আমাদের সিট নাম্বার 48, 47। এখানেই হবে সামনে।
इंदु भूषण, सुधीर, हेमचंद, तुम लोग इधर चलो। नारियल के बोरे उठाओ। हर बोरे में है 25 सेर नारियल। इन्हें पहुंचाओ तीसरी मंजिल पर। शाम तक हर आदमी को 30 पाउंड तेल निकालना है। बस बंद हो गई, अब क्या होगा? होगा क्या? लाश को गुपचुप ठिकाने लगा दो। लेकिन ये सारी तकलीफें जो आजादी के प्रेमियों ने यहाँ झेली, वो सारी कुर्बानियां जो देशभक्त वीरों ने यहाँ दी, आज भी देशवासियों के दिलो दिमाग पर छपी हुई है। বন্ধুরা ঘড়িতে সময় 8টা 48 আর শেষ হলো আমাদের এই লাইট সাউন্ড শো। দারুণ ছিল সত্যি, এত কিছু জানা গেল এই জায়গা সম্বন্ধে। অবশ্যই দেখবে। এটাই ছিল আজকের শেষ লাইট সাউন্ড শো। কালকে আবার হবে। কি কি রয়েছে? রাইস, রুটি, মিক্স ভেজ, ডাল, চিকেন। আচ্ছা, থ্যাংক ইউ, গুড নাইট। হ্যাঁ, কলকাতা থেকে আন্দামান এই আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। সেই ভোরে উঠেছি আর কন্টিনিউ চলছে। রুটি গরম গরম আছে আর নরম আছে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার সোজা ঘুম দেব। কালকে ভোর 4:50 উঠে আমাদের যেতে হবে ওই দাদার সাথে ফেরিঘাট যাব, হ্যাভলক দ্বীপ। ওই দ্বীপে আমরা 2 রাত থাকবো। সবকিছু পরের ভিডিওতে দেখতে পারবে। আর বেশি কথা বলছি না, এখন যা যা বের করেছি আজকে সেগুলো ব্যাগে ভরবো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। Yeah.